হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজ থেকে মেয়ের আর কি ফাইনাল পরীক্ষা শুরু হলো। তো আজকে হলো ফেব্রুয়ারি 6 তারিখ। তো আজকে থেকে পরীক্ষা শুরু হলো, এখন 1 মাস ধরে চলবে। এবারে 1 মাস ধরে করে দিয়েছে। তো যেহেতু আজকে 6 তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা, আর মার্চে অন্যান্য সময় 3-4 তারিখ করে শেষ হয়ে যায়। তো এখন এবারে 13 তারিখ পর্যন্ত টেনেছে। মাঝখানে প্রায় 15-16 দিন ধরে ছুটি দিয়ে দিয়েছে বোর্ড বসবে বলে। তো চলো, এখন 1 মাস ধরে পরীক্ষা, এই আর কি পড়ার কোনো এনার্জি থাকবে না মাঝখানে দিনগুলি। তো মেয়ে সকালবেলায় চলে গেছে, 8টা থেকে পরীক্ষা আছে, তো আসবে 12টার সময়। তো চলো এখন রান্না বসাবো। তার আগে একটু কাপড়টা চেঞ্জ করে গোপালকে সেবা দিয়ে দিই, তারপর ভাত বসাবো। একটু টিফিন করে রাখবো, 12টার সময় এসে একটু খাবে, তারপর তো দুপুরবেলা খেতে তো 2-2:30 বাজবে। চলো আর কি, এইভাবেই দিনটা, আজকের দিনটা আর কি শুরু করলাম। কথাগুলো আটকে যাচ্ছে। তো চলো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন আমরা কী কী করি। তো বন্ধুরা, রান্না করছি এখন, দেখতেই পাচ্ছ। তো রান্নাঘরে এসেছি, মোটামুটি অনেক কিছুই জোগাড় করে ফেলেছি। অনেকটা পরই এলাম, চাটা খেলাম, গোপালকে তুললাম, গোপালকে আর কি সেবা দিলাম, তারপর রান্না এসেছি। ভাত আমার এখানে উপর দেওয়া হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে লাউ শাক পোস্ত। দেখতে পাচ্ছ এখানে লাউ শাক পোস্ত হচ্ছে, আর হচ্ছে চিকেন হবে। এখানে চিকেন, রসুনটা আছে, সব এইগুলো আর কি জোগাড় যন্ত্র করে লাউ শাকটা কুটতে দেরি হলো। চিকেন ধুয়ে এগুলো সব রেডি রাখলাম, আর পেঁয়াজ কলি হলো লাস্টে রাখবো। তো মোট 2-3 পদের এরকম রান্না আর কি, আর বেশি কিছু করব না। এই এখনই 9:30 বেজে গেছে একাতে এগুলো করতে করতে। তো চলো, এই আজকে মেনু। মেয়ে স্কুলে চলে গেছে, তো আজকে ওর পরীক্ষা, তো সায়েন্সের পরীক্ষাটা আছে। তো পরীক্ষা হয়ে গেলে আর কি 12টার সময় ছুটি হবে, আসবে। আমি আগে, তার আগে ঝটপট আমি এইগুলো সব সেরে নিই, তারপর ফিরে আসছি। তো ঘরে বিছানাখান টান টান করে সব তুলে নিয়েছি। ওই জানলাটা খুলিনি, ওই জানলাটা খুলেছি যাতে একটু রোদ ফোদ আসে। তো চলো, এই হচ্ছে, চুপ করে যাবো। আর এই ঘরটায় হচ্ছে অবস্থা এখন খারাপ, বিছানাটা একটু তোলা হয়েছে, জানলাগুলো খোলা হয়নি, তো একটু অন্ধকার, আর জানলাগুলো দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছে। চলো উপরে যাই। তো এখানে একটু আছে মেয়ের আলপনা দেওয়া, আর উপরে অবস্থাও খুবই খারাপ। তো জানেন, এই উপর ঘরে সোফাগুলো সব তুলে দিয়েছি, সব কাচাকুচি হয়েছে, এখনও ভাঁজ করা হয়নি। মশারি ব্ল্যাঙ্কেট সব ভাঁজ করা হয়নি উপরে। এই যে দেখতে পাচ্ছ আমার ননি, এই যে ননিকে সকালবেলা তুলে দিয়েছি। গপু সোনাকে এনে ভোগ দিয়ে দিয়েছি, নকুলদানার লজেস। তখন আমার পুজো করা হয়নি, চান টান করে পুজো নেবো, জাস্ট আমি গোপালকে তুলে সেবা দিয়ে দিয়েছি। আর এই হলো গতকালকে ফুলের মালা, বৃহস্পতিবার ছিল না, তাই মালা করেছি। আর আজকে খুচরো ফুল এনেছে 1 পেতে, 20 টাকা দাম নিয়েছে। মালার দাম বেশি, তাই খুচরো ফুল আনিয়ে নিয়েছি। পুজো করবো, চান টান করে নিই, চান টান করে নিয়ে পুজো করবো। এই যে বারান্দায় রোদ খাঁকা করছে। আমাদের এই মানি প্লান্ট গাছটা খুব বড় হয়ে গেছে, আর তার সাথে লাকি ব্যাম্বো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, রান্না করে নিই, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো নিচে যাই, নিচে গিয়ে এখন ছপ রান্নাগুলো সারতে হবে। এখানে চিকেনটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছে। তো চিকেন থেকে আর কি জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। তো এখনও মশলা অনেক কিছুই করেনি, জাস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটা কষানো হচ্ছে। এতে একটু মিট মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, আর এখানে সাথে হচ্ছে পেঁয়াজ কলি একটু ভাজা। এরকম প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর মিষ্টি দিয়ে, 5 ফোড়ন দিয়ে আর কি একটু ভাজছি। তো মোটামুটি এটা হয়ে গেল, এটা হয়ে গেলে হয়ে যাবে ডান। তো চলো পরে ফিরে আসছি। ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে এই কি বলে লাউ শাক পোস্ত আর কি, আলু দিয়ে এই হলো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেল, আর এখানে চিকেনটা ফুটছে।
দেখতেই পাচ্ছ। তো চিকেনের একদম পাতলা লাল লাল ঝোল হচ্ছে একদম। একদম পাতলা, হালকা ফুলকা, একদম রিচ করিনি। তো চলো, আর একটু হলেই হয়ে আসবে। শেষে আর কি গরম মশলা নামাবার সময় দিয়ে দেবো। চলো, সমস্ত কিছু রান্নার ডান, বাসন ফাসন সব ধুয়ে নিই, পরে ফিরে আসছি, দেখা হচ্ছে। চলো, অনেকটা সময়ের পর আবার এলাম সামনে। তো 10:30 আজকে বেজে গেছে। আজকে রাঁধতে অনেকটাই বেলা আমার পক্ষে হয়ে গেল, কারণ সকাল সকাল তো আমার রান্না হয়ে যায়। তো চিকেনটা আনলো, ধোয়া, পরিষ্কার করা, কোটাকুটি করা সবই তো এক হাতে। এদিকে টাইমটাও চটচট করে এগিয়ে আছে। তো চলো, মোটামুটি রান্না হয়ে এসেছে আমার। চিকেনটা শুধু হলেই হয়ে যাবে। আর ঘরের সমস্ত কাজ বাকি, A to Z সমস্ত কাজ বাকি। তো টিফিন করলাম এই মাত্র, টিফিনটা করে নিয়ে আর কি চলো বাসন ফাসন ধোবো, ঘরদর মুছবো, কাচাকুচি বাকি আছে, A to Z সমস্ত। তা করতে করতেই মেয়ে চলে আসলাম। ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে এই কি বলে লাউ শাক পোস্ত আর কি, আলু দিয়ে এই হলো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজাটা গেলে, আর এখানে চিকেনটা ফুটছে, দেখতেই পাচ্ছ। তো চিকেনের একদম পাতলা লাল লাল ঝোল হচ্ছে একদম। একদম পাতলা, হালকা ফুলকা, একদম রিচ করিনি। তো চলো, আর একটু হলেই হয়ে আসবে। শেষে আর কি গরম মশলা নামাবার সময় দিয়ে দেবো। চলো, সমস্ত কিছু রান্নার ডান, বাসন ফাসন সব ধুয়ে নিই, পরে ফিরে আসছি, দেখা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ আমি পুজো করতে চলে এসেছি। তো এখন সময় 1টা বাজে। তো অনেকটা পর এলাম, হাঁপিয়ে গেছি। চান টান করে জামা কাপড় ছাদে মেললাম, মেলে এই পুজো পাঠ করতে এসেছি। এখানে সমস্ত ঠাকুরকে, গোপালকে লজেন্স বিস্কুট তুলে দিয়েছি। আর এখানে দাবায় গপুকে বসিয়েছি। যেটা বলছে গপুকে স্নান করবো, গপুর স্নানের সময়। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, জয় গোপাল, জয় গোপাল। তো চলো, গপুকে এইভাবে তুললে গাটা মোচাবো। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ঘরের ঠাকুরের আমার পুজো দেওয়া হয়ে গেল। এখানে সমস্ত প্রসাদ আমি সাজিয়ে দিয়েছি। আর গোপালকে আমি 2-3 বেলা ভোগ দিই। গোপালকে প্রথমে একবার দিয়ে দিয়েছি ফার্স্টে ঘুম থেকে তুলে নিয়ে, তারপর দিয়েছি এই এখন একবার চান টান করে এখন দিলাম, আর দিয়ে একবার সন্ধেবেলা ভোগ দিই, দিয়ে তারপর গোপালকে শুয়ে ঘুম পাড়িয়ে দিই। তো এই আমার মন্দিরের সিংহাসনে আর কি আমার পুজো পাঠ সব হয়ে গেল। তো চলো দেখতে থাকো। সুন্দর করে আমি ঘরের ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, তো দেখতেই পাচ্ছ। তো এখানে গোপুসোনা, ওখানে মা মনসা দেবী, সমস্ত ঠাকুর আমার রয়েছে, আর সুন্দর লাগছে সাজিয়ে। তো চলো, বন্ধুরা মেয়ে চলে এসছে স্কুল থেকে, দেখতেই পাচ্ছ। ওর চান টান হয়ে গেছে, এতক্ষণ ওয়েট করছিল আমার জন্য। তোকে ভাত দিয়ে দিয়েছি, এই যে ও খুব খিদে পেয়ে গেছে। চিকেনের লাল লাল ঝোল, আর ওই যে পেঁয়াজ কলি আর আলু পোস্ত আর কি, শাক পোস্ত আর কি। তো চলো আমরা মা মেয়ে খেয়ে নিই। পুজো পাঠ হয়ে গেছে, চান টান করে আর কি পুজো করলো, দিয়ে এসে সজ্জা ভাতে বসে পড়েছি। দেখো ভাত খাচ্ছে, দেখো আমাকে ভাত তুলে দিয়েছে। এত চুচ করে আমি ভাত খাই নাকি? যা ভাত খাচ্ছে বাবা, কচি ছেলেও খায় না, ওই ভাতই আবার পড়ে থাকবে, আর খাবে না। স্কুল থেকে এসে আবার লেস কিনে নিয়ে চলে এসেছে, যেটা একটা খাওয়া হয়ে গেছে। বাবা না খেয়ে নেই কিন্তু, বাদ বাকি ভাত খাওয়ার পরে এটা আবার উঠে যাবে। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসেছি সোজা রান্নাঘরে।
চা ফা করতে। তো এখানে দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে ঘুম থেকে উঠে আর কি সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, চা করতে দিয়েছি। আর এখানে আছে দুধ, আর এখানে প্রসাদগুলো সব নামিয়ে নিয়ে এসেছি গোপালের, এই হলো। আর এখানে দেখতেই পাচ্ছ বাসনপত্র সমস্ত কিচ্ছু গোছগাছ করা হয়নি। এই চাটা খাবো, খেয়ে এগুলো সব বাসনের জায়গায় বাসন সব ঢোকাবো, পেতেটি ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর এখানে মাসকাবাটি কিছু ফুরিয়ে গেছিলো, বিস্কুট, এই দুধ, তেল, কী বলে এটাকে, চা পাতা। আর এখানে আসলে ডাল পাঁপড়, 2 রকম ডাল। তো এইগুলোকে জায়গার জিনিস জায়গায় সব আজার করতে হবে, আর অনেক কাজ আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো আমি খাবো রচা আর আমি এখানে দুধ চা, কারণ দুধ চা খেলেই আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, চা খাওয়ার মতোই গ্যাস আরম্ভ হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবছি দুধ চা খাবো না, রচাই খাবো। তো চলো এখানে কাপ দুটো থালায় সাজিয়ে নিলাম আর কি, এক হাতে ক্যামেরা করতে করতে হচ্ছে না। তো এইখানে মেয়ের দুধ নিয়ে নিয়েছি, আর এখানে চাটা হয়েই গেছে। তো চলো, আর এখানে 1 প্যাকেট বিস্কুট আর কি শেষ হয়ে গেছে, ঢালতে হবে বিস্কুটটা। এই বিস্কুটটা খুব মিষ্টি, দেখা যাক, এটাই এনেছে এটাই খাই। আমরা খাই সুগার ফ্রি বিস্কুটগুলো খাই। তো চলো, এক হাতে ক্যামেরা নিয়ে চা ঢালা খুব অসম্ভব। এটা আমার, এটা মেয়ের, দুধটা গুলে দিই। তো কফি খেতে খুব ভালো আছে, তো কফিটা শেষ হয়ে গেছে, আনতে হবে। নাহলে এখানে দুধ ছিল, এই দুধটা দিয়ে কফি খেতে দারুণ লাগতো। তো ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেল, গরম চায়ের সাথে হয়েছে। তো চলো, এইভাবে ঢালবো, ঢেলে আবার গুলবো, নাহলে না দুধটা ঠিক দেখো, ঠিক আছে তো দলা পাকিয়ে থাকে ঠিকঠাক, কাপে লেগে আছে। দাঁড়াও বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট। তো চলো, এই যে চা রেডি করে নিয়েছি, মেয়ের দুধ চা, আমার লিকার, এই যে, আর এতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এখন এটা খাই করি, দেখি মেয়েকে জিজ্ঞেস করি মুড়ি খাবে কিনা। মুড়ি খাবি? খা না, সেও ভাজা আছে, বেসন ফুরুলি আছে, ফোন দেখছে, ঠিক আছে। এই তো খেয়ে নেই, মশা পড়ে যাবে। ও না সাদা জামাটা চেঞ্জ করে নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। ঠিক আছে, নিয়ে চাটা খা, ঠান্ডা হয়ে গেল, এক্ষুনি ঝপাং করে মশা পড়ে যাবে। খুব সুন্দর লাগছে, এই সেই মা মনসা দেবী, কি কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো, এই চায়ের সাথে বিস্কুট খাই। ভাবলাম মুড়ি খাবে না, মুড়ির সাথে একদম ভাব নেই। তো দুধ চাটা দেখে না লোভ লাগছে, জানিস তো। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা চাটা খেয়ে আর কি ঘরে বসেছিলাম। তো মেয়ে এখানে পড়ছিল, দেখতেই পাচ্ছ বই খাতা, এখন ব্রেক নিয়েছে, সোমবার দিন ওর অঙ্ক পরীক্ষা, তো একটু চাপে আছে একদম, পুরো বুঝতেই পারছো। তো চলো এখন রাঁধতে হবে, 9টা বেজে গেল, বেশ খানিকটা পর এলাম। তো এখন ওবলাকার তরকারি তো আছে, চিকেন। তো চলো একটু ভাবছি হালকা ফুলকার মধ্যে দিয়ে রান্নাটা করবো, আর ভালো লাগছে না দুবেলা রান্না ধিৎকার আর কি। তো চলো, তো সোয়েট শার্টটা পরে নিলাম, শীত করছে একটু, শীতটা আর যাচ্ছে না, বুঝলে। তো চলো, আমি খাবো ভাত, কারণ মশাগুলো না অম্বল হচ্ছে, এত অম্বল হচ্ছে, রুটি খেতে ইচ্ছা যাচ্ছে না কো, তাই ওদের দুজনকার মতো করে দেবো। তো দেখি কি করা যায় আর কি, এটাই ভাবছি, দুবেলা রান্না নিয়ে সমস্যা খুব। তো চলো, এখন ব্রেক নিয়েছে, তো এই যে ও হচ্ছে এখন জামা পরবে। তো এটা ক্যামেরায় লাগছে আর কি কালো, কিন্তু এটা নেভি ব্লু। হ্যাঁ, এই জামাটা নিয়েছে 2 দিন বাদই ওর আর কি জন্মদিন, বুঝতেই পারছো। তো এই জামাটা একবার দেখছে,
এখন ঢলো হচ্ছে কি টাইট হবে দেখে, যদি ঢলো হয় তাহলে আবার মুড়তে হবে, আমার কাজ বাড়বে। তো এই জামাটাও পরে এখন নিক, এখন একটু মনটা ফ্রি করে নিক, তারপর আবার পরতে বসবে। তো চলো, ও এখন জামা বাঁচছে কোনটা পরবো কি কোনটা পরবো না। তো চলছি, আমি সিমুই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো একটু পাতলা করে সিমুই করছি, আর ভাবছি ফুলকপির পরোটা করবো। ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু পাঁপড় ভাজছি। তো মেয়ে বললো আর কি পাঁপড় খাবো। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি, এটাকে কষবো, তারপর হবে পরোটা। তো চলো দুটো পাঁপড় ভেজে নিই। এই ব্যাস পাঁপড়গুলো খুব ভালো লাগে খেতে, ভাতের সাথে বা খিদের মুখে তো ভালোই লাগে, চায়ের সাথে নিয়ে বসে খেতে খুবই ভালো লাগে। তো চলো, আমার সিমুইটা হয়েই এসেছে। আর একটু পুজোটা এটা সাদা তেলে করেছি, আমি ঘি দিইনি রাত্রিবেলা বলে, আর ঘিটা দিলাম না। তো এতে জাস্ট একটু নামাবার পর একটু মিষ্টি বিস্কুট গুঁড়িয়ে দিয়ে দেবো, তাহলে এটা কি ক্ষীর পাড়া খেতে হয়। তো এখানে আমি আগে ভেজেছি, তুলে রেখেছি। চলো বন্ধুরা, পুরটা করে নিই, দিয়ে পরে দেখা হচ্ছে। তো এখানে আমি মশলা কষছি, জিরে ফোড়ন দিয়েছি, আর আদা বাটা জিরে বাটা সব কিছু, হলুদ সব দিয়ে দিয়েছি। গরম মশলাটা একটু পরে দেবো। তো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে। এই যে আলু ফুলকপি এটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে কষে নিয়ে এটা একটু পাতায় করে চেপতে নেবো। আর এখানে দেখো রেডি ঠিক হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, তা নাহলে না বসে যাবে। ভেজে নেবো, তো এরকম করে একটু চেপতে নেবো, খালি হবে। তো কপির জন্য থাকবে না, তো কী হয়েছে, ফুলকপির পরোটা তো খাওয়া যাবে। একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে এইভাবে দুটো মিষ্টি বিস্কুট এরকম করে গুঁড়িয়ে দিয়ে দিলে হেভি লাগে, হেভি করে একদিন খাবে, পুরোটা ক্ষীর হয়ে যাবে। আর যেখানটা দলা পাকিয়ে যাবে এখানটা একটু খুঁটি করে নেড়ে দিলে হয়ে যাবে। তো রেডি আমার হলো কী বলে এটাকে, সিমুই। আমি এতে দুটো বাতাসা দিয়েছি, তো আর কোনো কথা হবে না, হেভি টেস্ট হবে। তো হয়ে গেল, বন্ধ করে দিই। আর এই যে এখানে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হাতায় করে ভালো করে চেপতে নেব, তা নাহলে বেলতে গিয়ে অসুবিধা হবে। তো চলো পরে ফিরে আসছি। তো আমার এখানে পরোটাটা করছি, পরোটায় পুর ভরা হয়ে গেছে। তো পরোটাগুলো একটু ছোটো ছোটোই করছি, কারণ পুরটা ফেটে বেরিয়ে যাচ্ছে আর কি, লাইটটা এখানে কম হচ্ছে। তো প্রথমে একটু এপিট ওপিট করে সেঁকে নিই, তারপর তেলে ভাজবো। তো হালকা তেলে ফ্রাই করব, কারণ বেশি চুপি করে করব না, ও ডুবো তেলে করব না, কারণ মেয়ে বলে নাকি আমার গাগুলোয় বেশি তেল দিয়ে ভাজলে, অল্প অল্প হালকা হালকা তেলে যেমন বড়া করে তেমন। তো চলো এগুলো এপিট ওপিট শাঁকা হয়ে যাক। আর এখানে এই কটা আছে রেখেছি, এখানে বেলা হয়ে যাক। এই যেমন এই ধারগুলো ফেটে যাচ্ছে আর কি, মনে হয় পুরটা একটু কষানো হতো নাকি কি জানি, যাই হোক। তো চলো এই হলো, তো পরোটা আর সিমুই এই দিয়ে আজকে হয়ে যাবে, আর চিকেনটা তার কাল খাওয়া হবে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, পরোটাটা আর হয়ে এসেছে, আর 3টে বাকি আছে, হয়ে এসছে। তো এইগুলো হলে আর কি হয়ে যাবে। তো এখন মেয়ে বোধহয় ঘরে এখনও পড়ছে, তো পড়া হয়নি, পড়া হলে তারপর খেতে দেবো। এই যে 3টে পরোটা হয়ে গেছে, তো একদম গরম গরম নরম তুলতুলে একদম হয়েছে। তো চলো এই 3টে পরোটা হয়ে গেলেই হয়ে যাবে, তাহলেই শেষ। তো চলো আর কি বলবো, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। পাশে থেকো। তো আজকের মতো টাটা।